আলাইকুম। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনদেরকে মনের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমরা গত কিছুদিন আগে তৈরি করেছিলাম টঙ্গী হাঁসের খামারের একটি ভিডিও। আমরা তারা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাচ্ছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। এর পরবর্তীতে তাদের যে প্যারেন্টস হাঁসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে তাদের কাছে এসেছি, তারা যে বেজিং হাঁসগুলি লালন পালন করছেন এই হাঁসগুলি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য আজকে তাদের কাছে আসা। তাহলে চলুন আমরা এই খামারির সাথে কথা বলি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই ভিডিওতে সম্পূর্ণরূপে এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কৃষি প্রতিদিনের পক্ষ থেকে আপনাদেরকে সতর্কবার্তা জানাতে যাচ্ছি, বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকুন না কেন আপনাদের নিজেদের উদ্যোগে নিজেরা দেখে শুনে বুঝে আপনারা হাঁস মুরগি গরু ছাগল ক্রয় করবেন। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু হাঁসের এই এগ্রো সাইটের মধ্যে হাঁস বিজনেসটা মোটামুটি যথেষ্ট ভালো একটা বিজনেসের মধ্যে, তবে এটা যদি একটা প্যাকেজ হিসেবে নেওয়া যায়, একদিনের বাচ্চা থেকে শুরু করে যদি মাংস উৎপাদন, বেজিং কিন্তু মূলত মাংস উৎপাদনের জন্য, এই মাংসটা যদি আমরা এক্সপোর্ট করতে পারি তাহলে আমরা বেশি প্রফিটেবল হব। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু কার্যক্রম শুরু হয়ে গেছে। এই করোনার মধ্যে আমাদের কিছু কার্যক্রম বন্ধ থাকলেও এখন আমরা মাঝে মধ্যে তো আমাদের দেশের বাইরে যাই, আমি যাই, আমার ভাই যা, আমরা চায়না থেকে মাল ইম্পোর্ট করি। সেক্ষেত্রে আমরা চায়নাতে যদি এক্সপোর্ট করতে পারি সেই জন্য আমাদের কথাবার্তা চলতেছে। মালয়েশিয়াতে অলরেডি আমাদের কথাবার্তা চলতেছে। সেক্ষেত্রে আমাদের এই প্রসেসিংটা হয়তো বা বেশি দিনটা লাগবে না, এই আমাদের এক্সপোর্টের সময়টা আমরা শর্টলি এক্সপোর্টটা চিন্তা করতেছি। আর আমাদের প্রবাসী ভাই অনেকেরা এই ভিডিও দেখেন, প্রবাসী ভাইরা অনেকেই কিন্তু চায় যে দেশে এসে খামার করবে, খামারের চিন্তাধারা করে, বিজনেসের চিন্তাধারা করে প্রফিটেবল হতে চায়। সেক্ষেত্রে তারা যদি আপনার ভিডিওর মাধ্যমে আমি তাদেরকেও বলতে চাই যে আপনারা দেশে এসে না, আপনারা যদি মালয়েশিয়াতে থাকেন, ইউরোপে থাকেন অথবা এশিয়ান সিটিতে যেখানেই থাকেন না কেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা বাংলাদেশ থেকে প্রসেস করে আপনাদের মাধ্যমে আমরা এক্সপোর্ট করব, আপনারা ওখানে বসে ইনপুট করবেন। হয়তো আপনাদের যদি লাইসেন্সের কোনো জটিলতা থাকে তাহলে আপনারা তাদের সেই দেশের যারা আপনাদের লুক আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ওই দিক থেকে ইনপুট করবেন আর আমরা এখান থেকে এক্সপোর্ট করব। সেক্ষেত্রে আপনারা ওইখানে বসে বাংলাদেশের যেমন রেমিটেন্সটাও আসবে, সেই দিক দিয়ে আপনারাও ব্যক্তিগতভাবে প্রফিটেবল হবেন। কাজেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চাচ্ছি এই জিনিসটাকে বড় করার জন্য। বাংলাদেশে বেজিংটা চাষ হচ্ছে, বেজিংটা বাংলাদেশে প্রচুর পরিমাণে অনেকেই নিচ্ছে, দামটা মোটামুটি ভালো, বাচ্চার দামও ভালো। কিন্তু এইটা যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলাদেশের এই সাইডটা, এই হাঁসের বেজিংটা যদি আমরা পাঠাতে পারি, অনেক ডিমান্ড আছে। সেক্ষেত্রে আমাদের দেশে যারা অবহেলিত আছে বেজিংয়ের বাচ্চা নিয়ে যাচ্ছে কিন্তু তারা সেল দিতে পারতেছে না, বড় হলে মাংসের জন্য তৈরি করতেছে, দুইটা একটা কোম্পানির উপরে তারা বেস করে আছে। কিন্তু এটা যদি ব্যাপকভাবে আমরাই ছড়িয়ে দিতে পারি, এখন আরও যারা প্রবাসে আছে তারাও যদি ট্রাই করে যে না আমরাই ইনপুট করব প্রবাসে থাকা অবস্থায়, তাহলে বাংলাদেশে কিন্তু এই এগ্রো সাইটের মধ্যে হাঁসটা এবং বেজিং জাতটা অনেকটাই ভালো কিছু করা সম্ভব। এটা আপনারা একটু ওইভাবেই চিন্তা করেন যেন আপনারা যারা দেখতেছেন আর আমরা বাংলাদেশে যারা আছি, যেহেতু আমরা এইটার মধ্যে আছি, এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা চাচ্ছি যে এটা প্রতি মাসে যেন কয়েক হাজার পিস করে আমরা যেন বাইরে দিতে পারি। ধীরে ধীরে কান্ট্রি থেকে কান্ট্রি এটা একটু প্রসার করে আমরা। ইতিমধ্যে আপনারা তো যেহেতু গার্মেন্টসের অ্যাক্সেসরিজের ব্যবসা করে থাকেন, বিভিন্ন দেশে যান মালামাল আনার জন্য, তো আপনারা তো এই করোনার আগে আপনাদের কোনো কার্যক্রম করেছেন কিনা, বাইরে কোনো মালামাল পাঠিয়েছেন কিনা, বা আপনাদের লাইসেন্স আছে কিনা? হ্যাঁ, আমাদের অবশ্যই লাইসেন্স আছে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট দুইটা লাইসেন্স আমারও আছে, আমার বড় ভাই ওনারও আছে। এক্সপোর্ট ইম্পোর্ট দুইটা লাইসেন্স আছে। আমাদের করোনার আগেও সি ফুডের কিছুটা প্রক্রিয়াজাতকরণের একটা বিজনেস আছে, সেটাও ওখানে মাল গেছে। এখন আবার ধীরে ধীরে বিশেষ করে চায়না বেইজ আর কি, এখানে যে সি ফুডগুলো চলে বাংলাদেশ থেকে যায়, ইল ফিশ ক্র্যাব, এইগুলার লাইসেন্সও আছে আমাদের। এখন আমরা চাচ্ছি সাথে হাঁসটাকে অ্যাড করার জন্য। সেক্ষেত্রে লাইসেন্সের কোনো জটিলতা আমাদের নাই, আমরা ইজিলি সেটা পাঠাতে পারবো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন শুধু দেশটা স্বাভাবিক আর আমাদের ভিসার যে জটিলতা
সমস্যাটা এখন করোনাকালীন যে প্রবলেমটা, এটা হলে আমরা চিন্তা করতেছি আমরা দুই ভাই কিছুদিন পরে বেজিংয়ের হাঁসটা ইয়েতে মালয়েশিয়া দেওয়ার জন্য, এবং কি মালয়েশিয়াতে আমরা কিছুদিন পরেই যাব, যে ওখানে মার্কেটিং হোক আর এখান থেকে আমাদের সাথে যারা যোগাযোগ হোক তাদের সাথে ওখানে একটা আমরা মিটিংয়ের ব্যবস্থা করব। সেখানে গিয়ে আমরা এই হাঁসগুলাকে আমরা এক্সপোর্টের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই কাজটা ভালোভাবে করতে পারি আর কি। পাশাপাশি যাতে বর্তমানে যে খাকি ক্যাম্পের হাঁসগুলো ওনারা লালন পালন করছেন, এখানে তাদের কাছে যে 1100 হাঁস আছে, 1100 হাঁসের থেকে ডিম থেকে যে বাচ্চা উৎপাদন করছেন, সেই বাচ্চা যেখানে যেখানে তারা ডেলিভারি দিচ্ছেন। পাশাপাশি আমি আজকের ভিডিওর মাধ্যমে তাদের পক্ষ থেকে জানাতে চাই, যেহেতু ওনারা বাচ্চা উৎপাদন করছেন, তা আপনারা গাজীপুর জেলার যে আশেপাশে যে সকল জেলাগুলো আছে, থানা উপজেলাগুলো আছে, তারা যদি আপনারা কেউ এখান থেকে বাচ্চা ক্রয় করতে চান, ওনাদের নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব। পাশাপাশি মোবাইল স্ক্রিনে যখন আপনারা ভিডিওটি দেখতে থাকবেন, তাই সেখানেও আপনারা পেয়ে যাবেন ওনাদের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার, এবং ইমো দেওয়া থাকবে, যাতে করে আপনারা সহজে অনলাইনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা তাদের যদি আপনারা বাচ্চার ছবি দেখতে চান অথবা হাঁসের প্যারেন্টস দেখতে চান, সেখান থেকে তাও দেখতে পারেন। তবে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা যারা এগুলো বাচ্চা ক্রয় করতে চান, আপনারা তাদের খামার পরিদর্শন করেন, প্যারেন্টসগুলো দেখেন, তাদের যে বাচ্চা ফোটাচ্ছে সেটা আপনারা পরিদর্শন করেন, তারপর এখান থেকেও আপনারা বাচ্চা ক্রয় করে নিয়ে যান। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।